অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ, যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের কালো ছায়া ধীরে ধীরে গ্রাস করছিল ভারতীয় উপমহাদেশকে, ঠিক তখনই এক অদম্য যোদ্ধা, এক দূরদর্শী শাসক মহীশূরের মাটি থেকে গর্জে উঠেছিলেন। তিনি ছিলেন টিপু সুলতান, যাকে ইংরেজরাও মহীশূরের বাঘ নামে আখ্যায়িত করেছিল। কিন্তু কে ছিলেন এই টিপু সুলতান? একজন বীর দেশপ্রেমিক নাকি একজন স্বৈরাচারী? আজকে আমরা টিপু সুলতানের জীবন, তার শাসনকাল, সামরিক প্রতিভা এবং তাকে ঘিরে থাকা বিতর্কগুলো বিস্তারিতভাবে তুলে ধরব। চলুন তাহলে শুরু করা যাক। 1750 সালের 20শে নভেম্বর মহীশূরের দেবানাহালিতে জন্ম হয় ফতেহ আলী সাহাব টিপুর। তার পিতা ছিলেন মহীশূরের সেনাপতি হায়দার আলী, যিনি নিজ যোগ্যতায় মহীশূরের শাসক হয়েছিলেন। টিপু ছোটবেলা থেকে সামরিক প্রশিক্ষণ এবং বিভিন্ন ভাষায় জ্ঞান অর্জন করেন। পিতার কাছ থেকে তিনি শিখেছিলেন যুদ্ধ কৌশল, কূটনীতি ও রাজ্য পরিচালনার মূলনীতি। হায়দার আলী তার পুত্রকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলেছিলেন, কারণ তিনি জানতেন ব্রিটিশদের সাথে তাদের সংঘাত অনিবার্য। 1782 সালে পিতার মৃত্যুর পর টিপু সুলতান মহীশূরের সিংহাসনে আরোহণ করেন। তখন তার বয়স মাত্র 32 বছর। সিংহাসনে বসে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে পিতার অসমাপ্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার শপথ নেন। টিপু সুলতান শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন আধুনিক চিন্তা ভাবনার শাসক। তার শাসনকালে মহীশূর অর্থনৈতিক ও সামরিক দিক থেকে সমৃদ্ধ লাভ করে। তিনি একটি নতুন মুদ্রা ব্যবস্থা এবং একটি নিজস্ব ক্যালেন্ডার চালু করেন। ভূমি রাজস্ব ব্যবস্থার সংস্কার আনেন, যা কৃষকদের জন্য সহায়ক হয়েছিল এবং মহীশূরের রেশম শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। টিপু সুলতান আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী ছিলেন। তিনি ওমান, পারস্য, অটোমান সাম্রাজ্য এবং ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। এমনকি ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের সাথেও তার যোগাযোগ ছিল, যার উদ্দেশ্য ছিল ব্রিটিশদের ভারত থেকে বিতাড়িত করা। তার সামরিক উদ্ভাবন ছিল বিস্ময়কর। তিনি বিশ্বের প্রথম রকেট আর্টিলারি ব্যবহার করেন এবং তার সেনাবাহিনীকে আধুনিকরণ করেন। তার সেনাবাহিনীতে শৃঙ্খলা এবং আধুনিক যুদ্ধ কৌশল ছিল, যা ব্রিটিশদের কাছেও ভীতিকর ছিল। তিনি বিশ্বাস করতেন শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। এই উক্তিটি তার অদম্য সাহসিকতার প্রতীক। টিপু সুলতানের পুরো জীবনটাই ছিল ব্রিটিশদের বিরুদ্ধে এক নিরন্তর সংগ্রাম। তিনি 4টি অ্যাংলো মহীশূর যুদ্ধে ব্রিটিশদের মুখোমুখি হয়েছিলেন। ব্রিটিশরা তাকে তাদের সাম্রাজ্য বিস্তারের পথে সবচেয়ে বড় বাধা মনে করত। তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধে তিনি কর্নওয়ালিসের কাছে পরাজিত হন এবং শ্রীরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন, যার ফলে তাকে রাজ্যের অর্ধেক এবং তার 2 পুত্রকে জিম্মি হিসেবে ব্রিটিশদের হাতে তুলে দিতে হয়। কিন্তু টিপু হাল ছাড়েননি। তিনি পুনরায় তার শক্তি সঞ্চয় করেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। 1799 সালের 4 মে চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধে ব্রিটিশরা শ্রীরঙ্গপত্তনম দুর্গে আক্রমণ করে। এই যুদ্ধে টিপু সুলতান বীরত্বের সাথে যুদ্ধ করেন, কিন্তু তারই এক সেনাপতি মীর সাদিকের বিশ্বাসঘাতকতার কারণে ব্রিটিশরা দুর্গে প্রবেশ করতে সক্ষম হয়। যুদ্ধক্ষেত্রে বীরের মতো লড়াই করতে করতে টিপু সুলতান শাহাদাত বরণ করেন। তার মৃত্যুর মধ্য দিয়ে মহীশূরে ব্রিটিশ শাসনের পথ সুগম হয় এবং পুরো দক্ষিণ ভারত ব্রিটিশের দখলে চলে আসে। টিপু সুলতানের মৃত্যুর 200 বছরের বেশি সময় পরেও তিনি ভারতের ইতিহাসে এক বিতর্কিত চরিত্র। একদল তাকে একজন দেশপ্রেমিক, স্বাধীনতার অগ্রদূত এবং একজন ধর্মনিরপেক্ষ শাসক হিসেবে দেখেন। অন্যদিকে কিছু গোষ্ঠী তাকে একজন ধর্মান্ধ অত্যাচারী হিসেবে চিত্রিত করেন, যিনি হিন্দু ও খ্রিস্টানদের উপর নির্যাতন চালিয়েছিলেন এবং জোরপূর্বক ধর্মান্তরিত করেছিলেন। যারা টিপু সুলতানকে ধর্মনিরপেক্ষ মনে করেন তারা এর সপক্ষে বেশ কিছু যুক্তি তুলে ধরেন। তাদের মতে টিপু সুলতানের প্রশাসন অনেক হিন্দু উচ্চ পদে ছিলেন, যেমন তার দেওয়ান ছিলেন পণ্ডিত পুনাইয়া। তিনি শ্রীরঙ্গপত্তনমে রঙ্গনাথ স্বামী মন্দির সহ অসংখ্য হিন্দু মন্দিরে নিয়মিত অর্থ বরাদ্দ দিতেন। ঐতিহাসিক নথি থেকে জানা যায় টিপু সুলতান বিভিন্ন মন্দিরে চিঠি লিখে তাদের নিরাপত্তা ও অর্থ সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। তবে তার বিপরীতে কিছু ঐতিহাসিক এবং রাজনৈতিক দল অভিযোগ করেন যে টিপু সুলতান মালাবার উপকূলে হিন্দু ও খ্রিস্টানদের উপর গণহত্যা চালিয়েছিলেন এবং জোরপূর্বক ধর্মান্তরিত করেছিলেন। এই বিতর্ক কর্ণাটকে টিপু সুলতানের জন্মদিন পালন নিয়ে প্রায় রাজনৈতিক বিশৃঙ্খলার জন্ম দেয়। এই বিতর্কের মূল কারণ কি? অনেক গবেষক মনে করেন ব্রিটিশরা তাদের নীতির অংশ হিসেবে টিপু সুলতানকে হিন্দু বিরোধী হিসেবে চিত্রিত করেছিল। তাদের নীতি ছিল ভোগ করো ও শাসন করো।
তারা টিপু সুলতানের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়েছিল যাতে হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি হয় এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে উঠতে না পারে। এমনকি টিপু সুলতানের মৃত্যুর পদ্ধতি নিয়েও বিতর্ক রয়েছে। কিছু রাজনৈতিক দল দাবি করে তাকে ব্রিটিশরা নয় বরং স্থানীয় ভোকালিগা সম্প্রদায়ের দুই নেতা হত্যা করেছিলেন, যদিও এই দাবির কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। আসলে টিপু সুলতানকে তার সময় প্রেক্ষাপটে বিচার করা উচিত। অষ্টাদশ শতাব্দীতে কোনো শাসকই আধুনিক অর্থে ধর্মনিরপেক্ষ ছিলেন না। সে সময়ে ধর্মীয় পরিচয় এবং রাজনৈতিক ক্ষমতা প্রায় জড়িত ছিল। টিপু সুলতান তার রাজ্যের সার্বভৌমত্ব রক্ষা এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তার প্রধান শত্রু ছিল ব্রিটিশরা, ধর্মীয় ভেদাভেদ নয়। টিপু সুলতান ছিলেন একজন সাহসী যোদ্ধা, একজন উদ্ভাবনী শাসক এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন পথিকৃৎ। তার জীবন, তার সংগ্রাম এবং তার বিতর্কিত দিকগুলো ভারতীয় ইতিহাসের এক জটিল অধ্যায়। তিনি একদিকে যেমন স্বাধীনতার প্রতীক, অন্যদিকে তার বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলো আজও আলোচনার বিষয়। আপনার কি মনে হয়, সে কি স্বাধীনতার প্রথম নায়ক? কমেন্টে জানান আপনার মতামত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।